সাংবাদিকতা করবার জন্য বিয়ে করছি, সাংবাদিকতা করবো আমরা মেয়ে হোয়াট ইজ জানানি যাবে এটা হাজার খারাপ ইয়ে হোক না কেন, ঠিক আছে। কখনো শুয়ে, কখনো দাঁড়িয়ে, আবার কখনো বসে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি ছোড়েন এপিবিএন সদস্য সুজন হোসেন। ৫ আগস্ট রাজধানীর চাংখারপুলে সুজন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলিতে নিহত হন ৭ জন। রোববার সুজনকে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকদের সামনে। জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। এ সময় তার গুলি করার দৃশ্য আদালতের সামনে উপস্থাপন করা হয়। শুনানি শেষে সুজনকে কারাগারে পাঠান বিশেষ ট্রাইব্যুনাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে মিছিল মিটিং করছিলেন, তাদের বিরুদ্ধে উৎফুল্ল অবস্থায় গুলি করছিলেন এবং খুব ঠান্ডা মাথায় গুলি করার পর তিনি আবার খুব আরাম আয়েশ করে মাথায় হাত দিয়ে খুব একটা ভাবভঙ্গি নিয়ে আবার গুলি করেছেন এবং 7 জনকে হত্যা করেছেন। এবং তার যে গেস্টার পোস্ট ছিল তাতে দেখা যাচ্ছে, মনে হচ্ছে তিনি এটাকে পার্সোনালি নিয়েছেন। শুধু সুজনই নয়, চাংখারপুলের ওই ঘটনায় বেশ কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে চিহ্নিত করার দাবি করেছে প্রসিকিউশন। যারা মানবতা বিরোধী অপরাধের সাথে সংশ্লিষ্ট তাদের সকলকে আইডেন্টিফাই করা হবে এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। সেটা সারা দেশে যারাই জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধ করেছে এবং গণহত্যা চালিয়েছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রসিকিউটররা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।